হাতে মাখা ডিমের ঝোলের রেসিপি একবার বানিয়ে দেখুন। একবার বানালে বারবার এভাবেই বানাবেন, কারণ এই রেসিপিটা এত বেশি টেস্টি হয়। গরম গরম ভাতের সাথে দারুণ খেতে লাগে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের রেসিপি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন রেসিপি শুরু করি। যেহেতু আলু দিয়ে ডিমের ঝোল তৈরি করব, তাই প্রথমেই আমি একটা বড় বাটির মধ্যে কয়েক টুকরো আলু নিয়ে নিলাম। একটা আলুকে 2 টুকরো করে নিয়েছি। পরিমাণ মতো আলুটা আমি এখানে নিয়ে নিলাম। তারপরে এখানে দুটো বড় বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 3টে গোটা কাঁচা লঙ্কা, 1 চামচ আদা রসুন বাটা, 2 চামচ পরিমাণে টক দই, দিয়ে দেবো এবার স্বাদ মতো লবণ। আর তারপর এখানে দিয়ে দিতে হবে 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে জিরে গুঁড়ো, আর দিয়ে দিতে হবে 1/2 চামচ পরিমাণে একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ, দারচিনি, আর তার সঙ্গে এখানে দিয়ে দেব একটু টমেটো সস। ওই 1 চামচের মতো টমেটো সস এখানে দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি কসুরি মেথি, একদম পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো একটু সরিষার তেল। চাইলে আপনারা রান্নাটা সাদা তেলেও করতে পারেন। আর সমস্ত কিছু এখন দেয়া একদম কমপ্লিট। এবার খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে সমস্ত কিছু। এই রান্নাটা এমনই, হাজার ব্যস্ততার মধ্যেও কিন্তু আপনি খুব সহজেই রান্নাটা করে নিতে পারবেন এইভাবে মেখে। দেখুন খুব ভালোভাবে আমি সমস্ত কিছু আলুর সঙ্গে এখানে মাখিয়ে নিয়েছি। আর এরপরে কিন্তু কিছুক্ষণ রেস্টে রাখতে হবে, মোটামুটি 15 থেকে 20 মিনিটের জন্য। এদিকে কিন্তু আমি ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। মোটামুটি 4টে ডিম এখানে সেদ্ধ করে নিচ্ছি। আর এদিকে কিন্তু 15-20 মিনিট আমার হয়ে গিয়েছে। আর এখন দেখুন তেলটা কিন্তু ওপর থেকে ছেড়ে দিয়েছে। এবার রান্নাটা শুরু করে নেব। কড়াইয়ে সামান্য একটু তেল দিয়েছি, যেহেতু তেল আগে দিয়ে দিয়েছি। এখানে কিন্তু ডিমটা ভাজার জন্য সামান্য সরিষার তেলের মধ্যে হলুদ আর একটু লবণ দিয়ে ডিমগুলোকে ভেজে নিচ্ছি। এই রান্নাটা আপনারা একবার করে দেখুন, এত সুন্দর টেস্ট হয়। আর তার সঙ্গে দারুণ সহজও মনে হবে, একদম ঝামেলাও নয়, তার সঙ্গে টেস্টটাও অনেক সুন্দর হয়। সমস্ত ডিমগুলোকে ভাজার পরে তুলে নিলাম। এবার যে আর কি আলু দিয়ে মশলা মাখিয়ে রেখেছিলাম সেটা পুরোটাই কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। ভালোভাবে মশলাটাকে একটু দিয়ে দিতে হবে এইভাবে। আর এই বাটির মধ্যে একটুখানি জল নিয়ে নেব, তারপরে হালকা করে জল দিয়ে দেব। জলটা কিন্তু খুব বেশি এই সময় দেওয়া যাবে না, একদম অল্প। খুব বেশি জল দিয়ে দিলে কিন্তু রান্নাটার স্বাদ ভালো হবে না। এই দেখুন একদম অল্প একটুখানি জল আমি বাটিটা ধুয়ে দিয়ে দিলাম। এইবার একটুখানি ফ্লেমটাকে বেশ হাইয়ের কাছাকাছি রেখে ভালোভাবে কষাতে হবে, যাতে এই যে কাঁচা মশলাগুলো আছে এর গন্ধগুলো ভালোভাবে চলে যায়। আর খুব ভালোভাবে আর কি আলুটা কষানো হয়ে যায়। এখানে কাঁচা আলু দিয়ে রান্নাটা করছি বলে টেস্টটা যে খারাপ হবে সেটা কিন্তু ভাববেন না, খুবই সুন্দর হয়, ঝামেলাও থাকে না, খেতেও খুব ভালো লাগে। এই দেখুন 5 মিনিট হয়ে গেল, ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধগুলো চলে যাচ্ছে আর এই তেলটা আলাদা হয়ে আসছে মশলা থেকে, ততক্ষণ পর্যন্তই কষিয়ে নিতে হবে। যত ভালোভাবে কষানো যাবে ততটাই কিন্তু রান্নার টেস্টটা বাড়বে। তো খুব ভালোভাবে কষানোর পরে যখন দেখবেন তেলটা বেশ ভালোভাবে ছেড়ে এসেছে, সেই সময় একটুখানি চিনি দিয়ে দিতে হবে, স্বাদ মতো, খুব একটা বেশি নয়, স্বাদ মতো দিতে হবে। চিনিটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। এবার কিন্তু লো ফ্লেমে রেখে রেখে আর কি আলুটাকে সেদ্ধ করতে হবে, একদম লো ফ্লেমে রাখতে হবে। আর বারবার একটু চাপাটা খুলে নিতে হবে। মোটামুটি 2 মিনিট পরপরই চাপাটা খুলতে হবে, যেহেতু জল দেওয়া নেই, নয়তো ওই নিচে লেগে যেতে পারে, তাই 2 মিনিট পরপরই চাপাটা খুলে নিতে হবে। তারপরে আবারও চাপা দিয়ে এইভাবে কিন্তু 3 থেকে 4 বার ঢাকা দিয়ে দিয়ে এই আলুগুলোকে প্রায় 90% মতো একদম সেদ্ধ করে নিতে হবে। দেখুন এখানে আমি আবার একবার চাপাটা খুলে নিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। আর এইভাবে একটু নাড়াচাড়া করতে হবে, আবারও ঢেকে দিতে হবে। তো এইভাবে কিন্তু আমি মোট 2 থেকে 3 বার আমি আর কি আলুটাকে চাপা দিয়ে দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপরে চাপাটা খুলে সবশেষে নাড়াচাড়া করে আমি ডিমগুলোকে দিয়ে দিলাম। ডিমগুলো দেওয়ার পরে কিছুক্ষণ একটু কষাতে হবে, যাতে এই ডিমগুলোর মধ্যে মশলার ফ্লেভারটা ভালোভাবে যায়। খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিলাম। এইবার একটু পরিমাণ মতো জল দিতে হবে, যেহেতু ডিম আলুর ঝোল একটু জল দিতেই হবে। খুব একটা বেশি জল দিলে কিন্তু রান্নার স্বাদ একেবারেই চলে যায়। এখানে 1 কাপ থেকে 1.5 কাপের মতো আমি জল দিয়েছি। জলটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সময় বেশ কিছুটা একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, এতে রান্নার টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে এবার কিন্তু লো ফ্লেমে 15 মিনিট, ওই 10 মিনিট এরকম ঢেকে রাখলাম। ব্যাস, তাহলে কিন্তু এই ডিম আলুর ঝোল রেডি হয়ে যাবে। আলু একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর গ্রেভিটাও ঠিক এই রকম থাকবে। দেখুন রান্নার কালার দেখে বুঝতে পারবেন এই রান্নাটা কতটা টেস্টি হয়েছে।
আমি তো প্রথমবার নিজের মতো এভাবে ডিমের ঝোলটা বানিয়েছিলাম, বিশ্বাস করুন খেতে দারুণ হয়েছিল। আপনারা অবশ্যই একবার বাড়িতে তৈরি করে খাবেন। আর এই সহজ রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।